প্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীরা, তোমরা এখন স্ক্রিনে একটা ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্ন দেখতে পাচ্ছ। তো তোমাদের পরীক্ষা কাল 5 তারিখ মঙ্গলবার তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কোনো তোমাদের হুবহু পরীক্ষার প্রশ্ন নয়, এটা জাস্ট তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয়কোড হলো 107 আর তোমাদের পরীক্ষার বিষয়কোড কিন্তু 136। তো শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো এই প্রশ্নটা তোমাদের জন্য কেন নিয়ে এসেছি। তো আমি তোমাদের সব বিষয় সুন্দর করে বুঝিয়ে দিই। তো তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা হলো একটা জেনারেলের প্রশ্ন। তো এই প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসার কারণ হলো, তো আমরা কালকে এর আগে একটা এরকম ভিডিও আপলোড দিয়েছি। তো এটা নিয়ে আসার কারণ হলো, জেনারেলের ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষা তোমাদের আগে হয়ে গেছে। এখন তোমাদের প্রশ্নের প্যাটার্ন এবং তাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই, যেহেতু তাদের পরীক্ষা তোমাদের আগে শেষ হয়ে গেছে। এখন তাদের 2026-এর প্রশ্নটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, কারণ এটা তোমরা যদি ফলো করো তাহলে এখান থেকে তোমরা মোটামুটি কিছু সামান্য কিছু হলেও বুঝতে পারবে এবং কমন পাবে। তো এই জন্য এটা নিয়ে আসা। আমরা এই ভিডিও শেষে এই প্রশ্নটা বিস্তারিত উত্তর সহ তোমাদের সমাধান করে দিব। আর তার আগে আমি তোমাদের পুরো 100 মার্কের একটা সাজেশন দিব আমাদের প্রাইভেট গ্রুপের। তো যে সাজেশনটা স্পেশালি তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তো এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ MIT's বুলেট সাজেশন SSC 2026 মাদ্রাসা বোর্ড সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। তো এটা মাদ্রাসা বোর্ডের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের আমাদের প্রাইভেট সাজেশন, এটা তোমাদের ফ্রিতে দিয়ে দিলাম। এই সাজেশনটা হলো 100% কমন। এখানে আমি তোমাদের যেগুলো দেখাবো ইনশাল্লাহ এগুলোর বাইরে তোমাদের পরীক্ষার প্রশ্ন আর কিছু থাকবে না, এগুলো হলো 100% কমন। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে যদি বেশি বেশি লাইক হয় তাহলে আমরা কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারেরও এরকম আমাদের প্রাইভেট সাজেশনটা ফ্রিতে দিয়ে দিব। তো এরকম মাদ্রাসা বোর্ডের জন্য আমাদের বুলেট সাজেশন ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে একটা সাবস্ক্রাইব লেখা একটা অপশন দেখতে পাচ্ছ। অবশ্যই এই বাটনে ক্লিক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনটাও ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশনটা আগে দেখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি MIT's বুলেট সাজেশন SSC 2026 মাদ্রাসা বোর্ড। তো মাদ্রাসা বোর্ড, এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার। তো এখানে আমি তোমাদের আবার বলি, এটা কিন্তু তোমাদের ফুল 100 মার্কসের জন্য, মানে 100তে 100 মার্কের জন্য কমন উপযোগী এ সাজেশন। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি কমপ্লিট দেখতে থাকো। আমি তোমাদের ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিও তোমরা স্কিপ করবে না, মনোযোগ দিয়ে মানে ভিডিও টানাটানি না করে সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওটি তোমরা দেখো। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ পার্ট এ রিডিং টেক্সট। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কোয়েকশন 1-এর জন্য তোমাদের সিনথেসিসের সাজেশন। এ নাম্বার শ্রীলঙ্কা ইকোনমি, প্রীতিলতা ওয়াহেদার ওয়াজ বর্ন ইন, জহির রাহান ওয়াজ ওয়ান অফ দ্য, তারপর দ্য মালদ্বীপস ইজ এ ফেমাস অ্যাজ এ, তারপর ট্রেডিশনাল চাইল্ডহুড ফার্স্ট টাইমস। তো এখানে তোমরা কয়টা দেখতে পাচ্ছ? 5টা। এই 5টা থেকে তোমাদের ইনশাল্লাহ একটা কমন চলে আসবে। তো আমি তোমাদের আবার বলছি, এই 5টা তোমরা দেখার পরও তোমরা নিজে এক্সট্রা সাপোর্ট লেখা কিছু অপশন দেখতে পাচ্ছ। এই এক্সট্রা সাপোর্ট লেখা এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবে, কারণ বলা যায় না এগুলো থেকে যদি তোমাদের চলে আসে, তাই তোমরা উপরের ওগুলো ভালো করে দেখবে, আর এগুলো জাস্ট এক নজরে তোমরা দেখে নিবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে তোমাদের কোয়েকশন নাম্বার 3-এর জন্য এখানে তোমাদের সিনথেসিস আরেকটা থাকে। তো এখানে তোমরা এটার জন্য পড়বে সোয়েল পলিউশন, শ্রীলঙ্কান ইকোনমি, প্রীতিলতা ওয়াহেদার, জহির রায়হান, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ। এরপর এক্সট্রা সাপোর্টে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো একবার দেখে নিবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এরপর তোমাদের কোয়েকশন 4 এবং 5, 4-5-এর জন্য তোমাদের আনসিন ফেসেস। তো আনসিন ফেসেসের জন্য তোমরা কোনগুলো পড়বে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেমন নেল আর্মস্ট্রং, আব্রাহাম লিঙ্কন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তো এরকম তোমরা বেশ কিছু এখানে দেখতে পাচ্ছ। এগুলো তোমরা সবগুলো দেখে নিবে। এগুলো থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন চলে আসবে। তো এগুলো তোমরা জাস্ট একবার এগুলো দেখে নিবে, এগুলো তেমন দেখা লাগে না। তো শিক্ষার্থীরা, 4-5-এর জন্য কি ফেসেস তোমরা দেখবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদের 6 নাম্বার কোয়েকশন। 6 নাম্বার কোয়েকশনে তোমাদের থাকে ম্যাচিং। তো ম্যাচিং তোমরা কোনগুলো করলে একটা কমন পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ করাপশন, টলারেন্স, ট্রুথফুলনেস। তো এরকম এখানে বেশ কিছু রয়েছে, সবগুলো তোমরা দেখে নিবে। এগুলো সবগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা ম্যাচিং কমন পেয়ে যাবে। এরপর 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন হলো রিয়ারেন্স। তো এখানে তোমরা রিয়ারেন্স দেখতে পাচ্ছ, যেমন টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, নেপোলিয়ান। তো এরকম তোমরা বেশ কিছু এখানে রিয়ারেন্স দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা রিয়ারেন্সগুলো প্র্যাকটিস করে যাবে, এখান থেকে ইনশাল্লাহ একটা তোমরা কমন পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তো এরপর আমরা দেখতে পাচ্ছি পার্ট বি রাইটিং টেক্সট, এখানে তোমাদের 30 নম্বর রয়েছে। তো এখানে 10 নম্বর প্রশ্নে তোমাদের থাকবে কমপ্লিটিং স্টোরিজ। তো স্টোরিজ তোমরা কোনগুলো পড়ে গেলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বায়েজিদ ডিভোশন টু হিজ মাদার থাস্টিকো এ লাকি রিক্সা ফুলার কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ ফেলোর ইন দ্য ফিলার অফ সাকসেস। তো এখানে আমরা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট 5টা স্টোরি রেখেছি। এরপর তোমরা এক্সট্রা সাপোর্টে আর বেশ কিছু স্টোরি দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ইম্পর্ট্যান্টগুলো ভালো করে দেখে নিবে এবং এক্সট্রা সাপোর্টে যেগুলো রয়েছে এগুলোর মধ্যে তোমরা 1-2টা ভালো করে দেখে নিবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা স্টোরি কমন পেয়ে যাবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইটিং ডায়লগ। তো এখানে আমরা ডায়লগে রেখেছি ট্রি প্লান্টেশন, ডেঙ্গু ফিভার, রোড অ্যাক্সিডেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, গেমস অ্যান্ড স্পোর্টস। তো এখানে এই 6টা হলো ইম্পর্ট্যান্ট। এরপর এক্সট্রা সাপোর্টে তোমরা দেখতে পাচ্ছ এমি লাইভ, আর্লি রাইজিং, মোবাইল ফোন। তো এগুলো ইম্পর্ট্যান্ট, তবে তোমরা প্রথম 6টা ভালো করে দেখে নিবে। এরপর এক্সট্রা সাপোর্টে যেগুলো রয়েছে সেগুলো জাস্ট একবার দেখে নিবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা রাইটিং ডায়লগেও একটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা তোমরা আমাদের এই সাজেশনটা ফলো করে পরীক্ষা দিতে যাবে। এরপর পরীক্ষা দিয়ে এসে কমেন্টে আমাকে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের কিন্তু 8 নাম্বার এবং 9 নাম্বার প্রশ্ন বাদ গেছে। তো আমরা 8 এবং 9 নাম্বার প্রশ্ন এখানে সাজেশনে দিই নাই, এর কারণ হলো তোমাদের কিছুক্ষণ পরে আমরা দেখাচ্ছি, কারণ আমরা তোমাদের এখন একটা সাজেশন দেখাবো, এখানে কিছু প্রশ্ন দেখাবো। এই টাইপগুলো ফলো করলে তোমরা 8 এবং 9 নাম্বারও মোটামুটি ভালো কিছু কমন পাবে। যেমন এখানে তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আমরা যদি সলভ করি এখন, তাহলে এখান থেকে তোমরা 8 নাম্বার এবং 9 নাম্বারও কিছু কমন পাবে। এখানে আমরা ধীরে ধীরে এটি কমপ্লিট করি। প্রথমে এখানে আমাদের প্রশ্নে প্রথমে একটা ফ্যাসেজ থাকবে, এরপর ফ্যাসেজ থেকে এখানে আমাদের এরকম প্রশ্ন করা হবে, যেমন চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন আফটার আস কোয়েকশান। তো এখানে আমরা তোমাদের এখন সবগুলো প্রশ্ন বিস্তারিত উত্তর সহ সমাধান করব এই প্রশ্নটার। যেমন এখানে আমাদের এ নাম্বার দেয়ার ইজ অথবা আর ইন মেহেরজানস ফ্যামিলি, তো এটার উত্তর হবে 1 মেম্বার। এরপর বি নাম্বার ড্যাশ হ্যাজ হ্যাড মেহেরজানস লাইফ মিজারেবল, তো এটার উত্তর হবে 3 রিভার ইরোজন। এরপর সি নাম্বার অল হার ল্যান্ড প্রপার্টি ওয়াজ কনজিউম গ্রাজুয়ালি বাই দ্য ইরোজন অফ যমুনা, তো এখানে সি নাম্বার প্রশ্নটার উত্তর হবে 2 ওয়াজ কনজিউম। তারপর ডি নাম্বার দ্য পিপল হু লিভ বাই দ্য সাইড অফ দ্য রিভার লিড এ ভেরি অ্যানেক্সিয়াস লাইফ, তো এখানে উত্তর হবে 2 অ্যানেক্সিয়াস। এরপর এখানে আমাদের ই নাম্বার প্রশ্ন দ্য ওয়ারা ট্র্যাম্বল মেনশন ইন দ্য ফ্যাসেস মিনস, তো এখানে ই নাম্বার প্রশ্নের উত্তর হবে 4 ভাইব্রেট। তারপর এফ নাম্বার হুইচ ইজ দ্য ফিগার রিলেটেড টু দ্য হোমলেস পিপল ইন বাংলাদেশ, তো এটার উত্তর হবে 4 1 লাখ 1 লাখ। এরপর এখানে জি নাম্বার হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য ফ্যাসেজ, তো এখানে জি নাম্বার প্রশ্নটার উত্তর হবে 2 টু ডিসক্রাইব দ্য ইমপ্যাক্ট অফ রিভার এরোইজন। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 1 নাম্বারের উত্তরগুলো পেয়ে গেছো। এরপর তোমাদের 2 নাম্বারে বলা হয় আনসার দ্য ফলোয়িং কোয়েকশন ইন ইউর ওন ওয়ার্ডস, তো তোমাদের 2 নাম্বারে উপরের ফ্যাসেজ থেকে 5টা প্রশ্ন দেওয়া হয়, যেমন এ বি সি ডি ই, এখানে আমরা 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এরকম 5টা প্রশ্ন দেওয়া হয় যেগুলোর জন্য 10 নাম্বার থাকে, অর্থাৎ একটির জন্য 2 নাম্বার করে, যেগুলো তোমরা উপর থেকে খুঁজে লিখে দিতে পারবে। তো আশা করি এগুলোর উত্তর আমার দেখানো লাগবে না, তোমরা নিচ থেকে লিখতে পারবে এগুলো। আমরা মূলগুলো দেখাই, এগুলো আশা করি দেখিয়ে দিও তোমাদের লাভ নেই, কারণ তোমাদের পরীক্ষায় তো এই প্রশ্নগুলো আসবে না। তো শিক্ষার্থীরা এরপর 3 নাম্বার রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড ইন ফিলাস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেস অন ইট, তো এখানে আমরা 3 নাম্বার রিভার ইরোজন, এখানে এ বি সি ডি ই, মোট আমরা 5টা গ্যাপ দেখতে পাচ্ছি, ফিল ইন গ্যাপ দেখতে পাচ্ছি, এগুলো আমাদের ফিল করতে হবে। তো এখানে তোমরা গ্যাপগুলোর উত্তরও দেখতে পাচ্ছ, তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো দেখে হয়তো তোমাদের কমন আসতে পারে পরীক্ষায়। যেমন এখানে আমাদের এ নাম্বারে হবে ট্রিট, তারপর বি নাম্বারে হবে রিসাইডিং অথবা লিভিং, তো তোমরা এ নাম্বারে ট্রিট অথবা ডেঞ্জার যে কোনো একটা বসালেই হবে। এরপর 2 নাম্বারে তোমরা রিসাইডিং অথবা লিভিং যে কোনো একটা বসালে হবে। এরপর তোমরা সি নাম্বারে লাইকলি অথবা আফটেন, এই 2টা থেকে যে কোনো একটা বসালে হবে। এরপর তোমরা ডি নাম্বারে বিকাম বসাবে এবং ই নাম্বারে এক্সাম্পল বসাবে। তো এখানে এই ফিল ইন গ্যাপ এটার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। তো এটা তোমরা জাস্ট একবার প্র্যাকটিস করতে পারো, তোমাদেরও লাভ হবে পরবর্তীতে হয়তো। এরপর রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েকশন নং 4 and 5, তো এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজ থেকে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো তোমাদের পরীক্ষা সেম এরকম একটা প্যাসেজ দিয়ে 4 এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়। যেমন এখানে আমাদের 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য টেবল ভিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোর উত্তরও দেখতে পাচ্ছি। যেমন এখানে 1 নাম্বারে বসবে
18,386 হেক্টরস। এরপর 2 নম্বরের উত্তর হবে ইন এপ্রিল 1999। এরপর এখানে আমাদের 3 নম্বরে হবে মৌলভীবাজার অ্যান্ড সিলেট। এরপর এখানে আমাদের 4 নম্বরে হবে দ্য বার হেডেড গোস। এরপর এখানে আমাদের 5 নাম্বার হবে ইজ নন। আর এখানে তোমরা লাস্টে একটা দেখতে পাচ্ছ ওয়াটারের পরিবর্তে এখানে উইন্টার হবে, ইন ওয়াটার দেখতে পাচ্ছ, এখানে ওয়াটারের পরিবর্তে উইন্টার হবে। এরপর 5 নাম্বারে বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তো সামারি লেখা খুব সহজ। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, সামারি লেখার নিয়ম নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এখানে সামারি লেখা খুব সহজ, তোমরা প্যাসেজ দেখে দেখে তোমাদের নিজেদের মতো কিছু শব্দ ব্যবহার করে লিখে দিবে। এরপর 6 নম্বরে বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমরা কলাম এ বি এবং সি দেখতে পাচ্ছি, এগুলো আমাদের ম্যাচিং করে কমপ্লিট 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে আমরা 6 নম্বর প্রশ্নটা সরাসরি উত্তর দেখি। তো এখানে আমরা 6 নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি কীভাবে 5টা সেন্টেন্স তৈরি করা হয়েছে। যেমন এ মোরালিটি ডেভেলপস দ্য কনসায়েন্স। এরপর এখানে বাই হুইচ ম্যান ক্যান জাজ গুড অর ব্যাড। এরপর অ্যান্ড রাইট অ্যান্ড রং। এরপর বি নাম্বার ইট হেল্পস এ ম্যান গাইড হিমসেলফ ইন এ প্রপার ওয়ে অ্যান্ড কাল্টিভেট অল দ্য ভার্চু টু বিকাম এ কমপ্লিট ম্যান। তো শিক্ষার্থীরা এরকম করে এখানে এ বি সি ডি ই এখানে মোট 5টা কমপ্লিট করা সেন্টেন্স দেখতে পাচ্ছ, এরকম করে তোমরা কমপ্লিট করবে ম্যাচ করে করে। তো তোমাদের পরীক্ষায় যেটা আসুক না কেন এরকম করে তোমরা পরীক্ষার খাতা লিখবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর 7 নাম্বারে হলো রিয়ারেন্স। তো রিয়ারেন্সে মূলত তোমাদের কিছু বাক্য এলোমেলোভাবে দেওয়া হবে, সেগুলো তোমাদের কারেক্ট অর্ডারে লিখতে হবে। যেমন এখানে আমরা 7 নাম্বার প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি, যেমন এখানে আনসার আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারে হবে ডি, অর্থাৎ 1 নাম্বার লাইনটা হবে এখানে ডক্টর আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন ইন 21 অক্টোবর 1833 ইন স্টকহোম, সুইডেন। তো এখানে তোমাদের এরকম করে, এরপর এখানে তোমরা ডি এর পরে সি নাম্বার দেখতে পাচ্ছ, সি এর পরে এফ দেখতে পাচ্ছ, এফ এর পর এ, তারপর এইচ, তারপর বি, তারপর ই, তারপর জি। তো এরকম করে তোমরা কারেক্ট অর্ডারগুলো লিখবে, 1 2 দিয়ে লিখবে। যেমন 1 সমান তোমরা ডি, 2 সমান সি, 3 সমান এফ, এরকম করে তোমরা লিখলে কিন্তু তোমরা রিয়ারেঞ্জে 8 8 পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে রিয়ারেঞ্জ আসুক না কেন তোমরা সুন্দর করে গুছিয়ে 1 2 করে লেখার চেষ্টা করবে। আর আমি তো তোমাদের সাজেশন দিয়েছি, আমার সাজেশনগুলো ফলো করলে ইনশাল্লাহ সেখান থেকে তোমরা রিয়ারেন্স একটা কমন পেয়ে যাবে। এরপর তোমরা এখানে 8 নাম্বারে দেখতে পাচ্ছ আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোয়েকশন ফ্রম দ্য পোয়েমস। তো এখানে তোমাদের বইয়ের কবিতা থেকে মোট 8টা প্রশ্ন করা হবে, 8টা থেকে যে কোনো 5টার উত্তর দিতে হবে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এখান থেকে তোমাদের হয়তো অল্প 1 2টা হলেও কমন চলে আসতে পারে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এরপর 8-এর পর 9 নম্বর প্রশ্ন, আমরা 9 নম্বর প্রশ্নে যাই। তো 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোয়েশন ফ্রম দ্য স্টোরিজ। তো 9 নম্বরে তোমাদের পাঠ্য বইয়ের স্টোরি থেকে 8টা প্রশ্ন করা বা 8টা থেকে যে কোনো তোমাদের 5টার উত্তর দিতে হবে। তো এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, এখান থেকে হয়তো তোমাদের 1টা 2টা কমন চলে আসতেও পারে, বলা যায় না, তাই এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তো শিক্ষার্থীরা আমরা 9 নম্বরের সাজেশন হিসেবে আশা করি এটা দেখলাম। এরপর পার্ট বি রাইটিং টেক্সট। তো পার্ট বিতে রাইটিংয়ের জন্য তোমাদের আমরা স্পেশাল সাজেশনটা ফ্রিতে দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি তোমরা আমাদের সাজেশনটা ফলো করলে কিন্তু পরীক্ষা ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দাখিল শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কমপ্লিট একটা সাজেশন। তো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা যদি এরকম সাজেশন পেতে চাও তাহলে এই ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক দাও, আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি কালো বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা আমাদের সাজেশনগুলো তোমাদের জন্য আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।